আপনি যদি প্রিটিন অথবা টিনেজের গার্ডিয়ান হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সেদিন ছিল ঈদের পরের দিন, তো ঈদের ব্লগ তো আমার শেয়ার করা হয়নি, তবে তারপরের ব্লগ থেকেই শুরু করলাম। তো আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি এবং কিছু কথা শেয়ার করি। যারা আমার মতো হচ্ছে 2 বাচ্চার মা, অর্থাৎ ছেলে 2 বাচ্চার মা, তাদেরকে তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত যেই কথাগুলো বলছিলাম যে প্রিটিন অথবা টিনেজ, প্রিটিন জিনিসটা কি? প্রিটিন জিনিসটা হচ্ছে আপনার 9 থেকে 12 বছরের যে বাচ্চাগুলো আছে তাদেরকে বলা হয় প্রিটিন বাচ্চা, আর যারা হচ্ছে 13 থেকে 19 বছরের বয়স তাদেরকে বলে টিনেজের বাচ্চা। তো এই দুইটা বয়স খুবই সেন্সিটিভ একটা বয়স। এই সময়টাতে যেটা হয়, মানে আমি বেসিক্যালি আমার অপিনিয়নটা বলছি, বা আমি ছোট থেকে বড় হয়েছি অনেক পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে, এবং বর্তমানে পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটেই আমি দুইটা ভাগে শেয়ার করব আপনাদের সাথে। আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখেন আর হচ্ছে যে আমি কথাগুলো শোনার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন। তো মূলত হচ্ছে যে আপনার প্রিটিনের যে বাচ্চাগুলো এবং টিনেজের যে বাচ্চাগুলো, তারা নর্মালি তাদের যে বিহেভ, তাদের যে কথাবার্তা, তারা দেখবেন যে এই বয়সটাতে একটু অন্যরকম বা অনেক বেশি অ্যাগ্রেসিভ মোডে থাকে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভ করে। কিন্তু তার থেকেও ডবল ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভ করি আমরা গার্ডিয়ানরা তাদের সাথে। সেই সময়টাতে তারা অনেক বেশি লোনলি ফিল করে এবং তারা অনেক বেশি নিজেদেরকে বড় ফিল করে। তারা মনে করে যে তারা হচ্ছে গিয়ে ম্যাচুয়ার্ড হয়ে গেছে বা বড় হয়ে গেছে। নর্মালি এটা তাদের বয়সের সমস্যা, এটা অ্যাকচুয়ালি ওদের কোনো সেরকম সমস্যা না। বেসিক্যালি এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হয়েছিল, একটু ডিফারেন্ট ওয়েতে হয়েছিল, বাট এখনকার বাচ্চাদের আরও বেশি সিরিয়াসলি এই বিষয়টা দেখা যাচ্ছে। যেহেতু আমি মা, এখন আমি অবজার্ভ করি আর কি এটা। আপনি যেহেতু মা, গার্ডিয়ান, আপনিও কিন্তু ঠিক সেমভাবেই আমার মতো করে অবজার্ভ করতে পারেন। দেখবেন যে আপনার বাচ্চা একটু চিৎকার চেঁচামেচি করে কথা বলছে, অথবা সে আগে যেরকম খুব শান্ত প্রকৃতির ছিল সেরকম নাই, একটু উল্টাপাল্টা চলাফেরা। আর যারা টিনেজের বাচ্চা তারা তো এই সময় আরো বেশি অ্যাগ্রেসিভ থাকে। তো বিষয়গুলো হচ্ছে এটা। এখন কথা হচ্ছে যে তারা তো এরকম করছে, এখন তাদেরকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? আমরা দেখা যায় যে তাদের আরো রিয়েক্ট করে বসি তাদের সাথে। আদৌ কি এই রিয়েক্টের কারণে তাদের সাথে আমাদের রিলেশনটা ভালো হবে? তারা এই সময়টাতে যেই ভুলটা করে সেটা হচ্ছে যে ফ্যামিলি থেকে যদি তারা কোনো ওয়েল বিহেভ না পায় বা ভালো কোনো আচরণ না পায়, তারা যদি পরিবারটাকে আপনার মনে করে যে তার সাপোর্ট দেওয়ার মতো কিছু না, অথবা শেয়ার করার মতো কোনো জিনিস না, মনে করেন আপনি গার্ডিয়ান, আপনার সাথে যদি আপনার সন্তান শেয়ার করতে না পারে, তাহলে কিন্তু আপনার সন্তান চাইবে অন্য জায়গায় বাইরে ভালোবাসা খুঁজতে, অর্থাৎ বাইরে শেয়ার করতে। যখনই সে বাইরের ভালোবাসা খুঁজবে এবং বাইরে শেয়ার করবে, তখনই কিন্তু হিতে বিপরীত হবে। কারণ আপনার কাছে যতটুকু না সে হেট পাচ্ছে বা দুঃখ পাচ্ছে, তার থেকে দ্বিগুণ পরিমাণে খারাপ একটা রিলেশনে কিন্তু সে জড়িয়ে যাচ্ছে। কারণ আপনি কিন্তু বেসিক্যালি ওর ভালোই চাইবেন। ওর যদি রং কিছু দেখেন, রং কোনো ডিসিশনও দেখেন, সেটা কিন্তু আপনি চাইবেন যে ভালো করতে। কিন্তু অন্য আরেকজন কিন্তু রং জিনিসটাকেই তাকে রংভাবেই প্রেজেন্ট করবে, মানে সেটা সে ভালো করছে, আর সে ভালো করছে তার কিন্তু সেই জ্ঞানটুকু থাকবে না যে আদৌ কি সে ভালো করছে কি খারাপ করছে। তাই ফ্যামিলির থেকে এমন একটা বন্ডিং থাকতে হয় এই বয়সটাতে, যেন বাচ্চারা কোনোভাবেই খারাপ কিছুতে জড়িয়ে না যায়, এবং তাদেরকে এমনভাবে এন্টারটেইনমেন্ট করতে বা একটু কৌশলী হতে হয়। হ্যাঁ, তারা হয়তো বা এমন কোনো আবদার করবে যেটা আসলেই পসিবল না দেয়া, সেটাকে আপনার কিভাবে তার কাছ থেকে সেই জিনিসটা থেকে সে যেন দূরে থাকে, সেটাকে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে। যদিও ব্যক্তিগত অপিনিয়ন আমি আপনাদের সাথে শেয়ার করছি, তবে আমার মনে হয় যে কৌশল অবলম্বন করলে বেটার। আপনি আপনার বাচ্চা, মনে করেন একটা গ্যাজেট চাইলো, আপনার বাচ্চা টিনেজের বাচ্চা, 19 বছরের একটা বাচ্চা, সে বললো যে আমাকে একটা ফোন কিনে দাও, মোবাইল ফোন। আপনি তাকে সরাসরি ডিরেক্ট না করে আপনি বলতে পারেন যে তুমি এমন একটা স্টেজে যাবা যখন, তখন তোমাকে আমি ফোন কিনে দেব। ঠিক আছে? ফোন বেসিক্যালি আমাদের এখন দরকার হয়, বেসিক নিডস হিসেবেই আমরা ফোনটাকে ব্যবহার করি। তবে বাচ্চাদেরকে কৌশল অবলম্বন করে তাদেরকে ঠিকঠাক করতে হবে। জাস্ট শুধু একটা ফোনের মাধ্যমে উদাহরণ দিলাম, এরকম অনেক অজস্র জিনিস আছে। যেমন
প্রিটিনের বাচ্চাগুলো তারা কি চায় অনেক বেশি খাবার, চকলেট বা আপনার এমন কিছু ওয়ার্ড বলে যে বাইরে থেকে শুনে এসে, স্কুল থেকে বা অন্যান্য জায়গা থেকে। তখন সেটা বন্ধ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই জিনিসটা যে খারাপ সেটা তাকে সবসময় বোঝাতে হবে এবং বাচ্চাদেরকে বোঝাতে হবে যে তোমার পরিবার হচ্ছে আসল, এখানে তুমি সবকিছু শেয়ার করবা, তুমি ভালো পাবা, তাহলেই আমাদের বাচ্চারা সেফ থাকবে, আমরা সেফ থাকবো, আমাদের পরিবার সেফ। আর সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে বাচ্চাদেরকে আমাদের সব সময় বলতে হবে যে তুমি আমার পরিবারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাকে অনেক কষ্ট করে আল্লাহর কাছ থেকে এনেছি, তোমাকে অনেক বেশি ভালোবাসি। তাহলে বাচ্চারা অনেক বেশি প্রেজেন্টেটিভ থাকবে এবং অনেক বেশি মানে কনফিডেন্ট থাকবে, তারা লাইফে অনেক দূর এগিয়ে যেতে পারবে। বাচ্চাদের জন্য আমাদের এত কষ্ট শুধুমাত্র ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভের জন্য যেন আমাদের পরিবারগুলো ধ্বংস না হয়ে যায়, বাচ্চারা যেন ধ্বংস না হয়ে যায়। তো আজকে এই শুভকামনায় শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর আমরা তো কোথায় কোথায় গেলাম, কি খেলাম, মজা করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো, পরিবারের চেয়ে বড় আসলে কিছুই হয় না। আর সন্তান তো আমাদের জন্য সর্বোত্তম নিয়ামত এবং সর্বোত্তম সম্পদ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।